প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, শাহাবুদ্দিন চুপ্পুর কপাল অবশেষে পুড়তাছে। প্রিয় দর্শক, অবশেষে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে বিএনপি সরকার সরানোর পরিকল্পনা করেছে। তো প্রিয় দর্শক, শাহাবুদ্দিন চুপ্পু নাকি চিকিৎসার নামে লন্ডন গিয়া শাহাবুদ্দিন চুপ্পু সে শেখ হাসিনার সাথে যোগাযোগ করছে এবং সরকারের বিরুদ্ধে নাকি নানান ষড়যন্ত্র বা কিছু চিকিৎসার নামে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে আবার প্রশ্ন করা হইলে তিনি বললেন, আরে তিনি করতেই পারেন পদত্যাগ, এটা আমরা কিছু জানি না, চিকিৎসার জন্য যাইতেই পারেন, পদত্যাগ করতেই পারেন, আমরা এত কিছু জানি না। এই সালাউদ্দিন একজন মুনাফেক। কেন মুনাফেক? এবং পুরা বিএনপি একটা মুনাফেক এবং অথর্ব একটা সরকার। কারণ বিএনপি ক্ষমতায় আসছে 6 মাস, অথচ একজন প্রেসিডেন্ট নির্বাচন করতে পারলো না। একজন প্রেসিডেন্ট কে হইব এটাই ঠিক করতে পারে নাই। কেমন অথর্ব যে আওয়ামী লীগের ধার করা শাহাবুদ্দিন চুপ্পু তাকে নিয়ে চলতে হইতাছে, বিএনপির পথ চলতে হইতাছে। অথচ বিএনপি কত বিশাল জাতীয়তাবাদী হেন তেন কত হাইপ তুলে, যত হাইপ তুলে বিএনপি, উপরের মোড়ক ওই চিপসের প্যাকেটের মতো ফোলা চিপসের প্যাকেট, কিন্তু ভিতরে ঢুইকা দেখা যায় 2-4টা চিপস। বিএনপি এমন একটা অথর্ব যে রাষ্ট্রপতি হওয়ার মতো লোক বিএনপিতে নাই বিধায় এই শাহাবুদ্দিন চুপ্পুকে ধার কইরা বিএনপিকে চলতে হইতাছে। এবং সালাউদ্দিন এত বড় জ্ঞানী একজন মানুষ, এত বড় সংবিধান বিশেষজ্ঞ, সংবিধান পইরা উল্টা হেলাইতে পারছে, কিন্তু কেডা প্রেসিডেন্ট হইব? নিজের লোকদের সরকার তো তাদের, তাহলে আওয়ামী লীগের প্রেসিডেন্ট কেন থাকবো? তাহলে নিজের লোকের প্রেসিডেন্ট হইব যে, সেরকম একজন যোগ্য ব্যক্তি বাছাই করতে পারলো না সালাউদ্দিন সাহেব। তাহলে কেমন অথর্ব, কেমন মুনাফেক। মুনাফেক তো, কারণ অন্য দলের লোক কেন থাকবে? প্রেসিডেন্ট নিজের দলের লোক হোক। আবার জামাতের লোকের ব্যাপারে কয় যে জামাতের লোক কেন থাকবো, বিএনপি সরকার গঠন করছে, বিএনপির লোক থাকবো। এটা রেজাউল করিম কয়, ভালো কথা, তাহলে বিএনপি সরকার গঠন করছে, বিএনপির রাষ্ট্রপতি থাকবো, প্রেসিডেন্ট থাকবো। শাহাবুদ্দিন চুপ্পু কি বিএনপি? তাহলে সে কেন থাকতেছে? সে কেন রাষ্ট্রপতি? সে কেন প্রেসিডেন্ট? এই ক্ষেত্রে তোমরা বলো না কেন যে সরকারে বিএনপি আছে, বিএনপির লোক কই? শাহাবুদ্দিন চুপ্পুরটা দেখতেছেন, আমি তো কবে থেকেই বলতাছি বিএনপির পুরা প্রশাসন শুধু শাহাবুদ্দিন চুপ্পু না। শাহাবুদ্দিন চুপ্পু ছিল একজন আমলা, তাকে প্রেসিডেন্ট বানাইছিল শেখ হাসিনা। এরকম অনেক আমলা আওয়ামী লীগের, তারা এখন সচিবালয়ে বসে আছে বিএনপির সময়। বিএনপি শুধু যে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারে নাই বিএনপির একজনকে, এইটাই না, বিএনপির আরও দুর্বলতা। বিএনপির সংসদ এবং মন্ত্রিসভা ছাড়া বিএনপির কোনো কিছুই নেই, সব ফাঁকা। সমস্ত জায়গায় আওয়ামী লীগ, সব আওয়ামী লীগের শেখ হাসিনার সেট আপ করা পুরা এস্টাবলিশমেন্টে আছে। তারেক রহমান শুধু প্রধানমন্ত্রী, তাও ঢামি প্রধানমন্ত্রী। আর সালাউদ্দিন বৈশা আছে, ঠিক আছে, মন্ত্রিসভায় বিএনপির লোক সেট আপ, সংসদে বিএনপি তুঠাট মেজরিটিতে আছে। সংসদ আর মন্ত্রিসভা এই দুইটা ছাড়া সচিবালয় থেকে কোনো অফিস দপ্তর কোথাও কোনো বিএনপির কোনো লোক নাই। সব শেখ হাসিনার এবং এসটি ইমামের সেটেল করা পুরা এস্টাবলিশমেন্ট এবং প্রশাসন। এমন একটা, অথচ চলতেছে কিন্তু 6 মাস, প্রায় 6 মাস চলতেছে। এখন জুলাই মাস, ফেব্রুয়ারিতে নির্বাচন। হিসাব করেন, ইউনুসই রাষ্ট্রপতি রেখা দিতে চাইছিল, কয় যে সংবিধান। আচ্ছা, সংবিধানে চুপ্পুর নাম আছে, একদম নাম লিস্ট করা আছে, একদম নাম লিস্ট করা আছে যে চুপ্পু সংবিধানের এই অনুচ্ছেদে চুপ্পু নামে লোকটা তার প্রেসিডেন্ট রাখতেই হইব। লিস্ট করা তো নাই, তাইলে বদলাইলে সমস্যা কি ছিল? ইউনুস সরকার চুপ্পুরে সরাইলে তাইলে সমস্যা কি ছিল? ইউনুস চুপ্পুরে সরাইলে হারাম আর আপনি সরাইলে হালাল কেন? কেন তা এখন কেন চুপ্পুরে ই করতেছেন? বিএনপি সবসময় ঘোলা কইরা পানি খায়, এটাই হচ্ছে বাস্তবতা। পরিষ্কার বিশুদ্ধ পানি বিএনপি খায় না। জামাত যেটা আগে বুঝছে, এনসিপি যেটা আগে বুঝছে যে এ তো আওয়ামী লীগের লোক, আনুগত্য তো শেখ হাসিনার সাথেই থাকবো, সালাম দেয় শেখ হাসিনারে 10 বার 2 বার 5 হইয়া সালাম করে, এরকম একটা চরিত্রহীন এরকম একটা লোক আওয়ামী লীগের দালাল 1 নম্বর, সে প্রেসিডেন্ট হয়ে বসে আছে।
সে যে পাঁচ আওয়ামী লীগেরই চিন্তা করব, শেখ হাসিনার আনুগত্যই করব, এটা তো কথাই জানা কথাই। জামাত এনসিপি তারা তো বলছেই এই জন্যই যে আওয়ামী লীগের এই প্রেসিডেন্ট, আওয়ামী লীগের লোক, এরে সরান। পুরা আওয়ামী লীগের ক্যাবিনেটটাই তো পালাইছে, তাইলে কেন এরকম থাকবো? একটা জায়গা থেকে সব ময়লা সরাইছেন, তাইলে কেন একটা চিপসের প্যাকেট ওইনা ফালায় রাখবেন? পুরাটাই পরিষ্কার করে ফেলান, তাই না? এটা তো জামাত এনসিপি আগে বলছে, তখন কেন শুনেন নাই? বিএনপি আসলে একটা মূর্খের দল। জামাত এনসিপি যেটা আগে বুঝলো, অনেক আগে বুঝলো যে চুপপুরে সরাইতে হইব, সেটা বিএনপি এখন বুঝলো। মাঝখান থেকে বিএনপি কি করলো? পানিটা ছিল স্বচ্ছ, তখন সরাইলে আরো ভালো হইতো। এতক্ষণ অনেক কাজ করা যাইতো। এই চুপ্পু তো অনেক কাজে কোন জায়গায় কি করছে আল্লাহই ভালো জানে, তাই না? আগে থাকতেই তো প্রথম রাত্রেই বিলাই মারতে হয়, এই বুদ্ধি বিএনপির নাই। বিএনপির কথা হয়েছে না, বিলাই আগে সব মাছ টাছ খায় একদম উল্টা হেলাইব, পালাইব, তারপরে খুঁজা গিয়ে মারমু। কিন্তু প্রথম রাত্রেই যে বিলাই মারতে হয়, এই জ্ঞান বিএনপির নাই। তাহলে বিএনপি কেমনে সরকার চালাইতেছে? বিএনপি আছে ওই জায়গায় যে কেডা কোন মাইয়ারে রোমে নিয়ে গেছে, হ্যানতেন, এগুলি নিয়ে বিএনপির ফ্যান্টাসটি বেশি। এগুলির মাধ্যমে তো আপনি সরকারে আছেন, আপনার দুর্বলতা তো গুছাইব না। আপনি সরকারে আছেন 6 মাস, আপনি প্রশাসন গঠন করতে পারেন নাই, সব আওয়ামী লীগের লোক বসায় রাখছেন সব জায়গায়। চুপ্পু প্রেসিডেন্ট তারে বসায় রাখছেন আওয়ামী লীগের। আর এখন আবার তাকে পদত্যাগ করাইবেন, বহিষ্কার করাইবেন, আগে করার নাই। এখন যখন দেখতাছেন শেখ হাসিনার লগ আলাপ, তখন গোল খায়া নিজেরা ঘোলা পানি কইরা তারপরে সরাইতাছেন, নিজেরা ঠইক্কা, তারপরে ধরা খাইয়া, তারপরে সেকা খাইয়া, তারপরে চুপ্পুর যে প্রেম, সেই প্রেম থেকে তালাক দিতাছেন তারে, পীড়িত থেকে তালাক দিতাছেন। কিন্তু আগেই তালাক দেওয়া উচিত ছিল। এমনিতেও অটো তালাক তাকে এনসিপি জামাত সহ তরুণরা অনেক আগেই দিয়া বৈশা আছে, তাই না? কিন্তু বিএনপির একটাই কথা, ঘাটতেরা বেশি জিত না, ওরা বিরোধী, তার মানে ওরা ভুল কয়। তাইলে এখন তাইলে রাহেন, তাইলে কেন বদলাইতে যান? আর রাখতাছেন, রাখার ভিতরে ওই যে আগে থেকে তো বলদামি আছেই, সে তো বিএনপির লোক না, সে তো আওয়ামী লীগের লোক, তাই না? তো বিএনপি একটা অথর্ব একটা সরকার এইভাবেই দেখা যাচ্ছে। চুপ্পু ইস্যুতে আমি মনে করি বিএনপি একটা অথর্ব। শুধু চুপ্পু না, পুরা প্রশাসন সে সাজাইতে পারে নাই। বিএনপি এখনো প্রশাসন সাজাইতে পারে নাই, প্রশাসনের নিয়ন্ত্রণ বিএনপি নিতে পারে নাই। আওয়ামী লীগের সেট আপ করা প্রশাসন, পুরা প্রশাসন, আমলা টামলা সব কিছু শেখ হাসিনার নিয়োগ করা। বিএনপি তেমন একটা নিয়োগ টিয়োগ দেয় নাই। আপনি জনপ্রশাসন, স্থানীয় সরকার, এগুলি দেখেন, আপনি সার্কুলার দেখেন, তাইলেই বুঝবেন। কয়টা সার্কুলার আসছে নতুন নিয়োগের? কয়েকজন পুলিশকে বরখাস্ত করছে, কিন্তু জেলা প্রশাসক, উপজেলা প্রশাসক, ইউএনও টিউএনও এইগুলি এদের কয়জনরে বরখাস্ত করছে বাধ্যতামূলক, কিংবা এদের অব্যাহতি দিছে? বিএনপি প্রশাসন? প্রশ্ন করেন তো, তাইলে বুঝবেন। বরখাস্ত এদের করে নাই। এরা কারা? এরা হাসিনার সেই রেখে যাওয়া পুলিশ ইস্টাবলিশমেন্ট, আমলা টামলা, যাদেরকে বরখাস্ত করে নাই। তাইলে আলটিমেটলি সরকার চলতেছে কার প্রশাসন দিয়া? আওয়ামী লীগের রেখে যাওয়া প্রশাসন দিয়া। একটা প্রশাসন সাজাইতে পারে না যে সরকার, ওই সরকার কি মনে করেন যে সহজে চলতেছে? আল্লাহ এই যে বিএনপি রে 6 মাস যে আল্লাহ এই পর্যন্ত আনছে, এটা শুকরিয়া আদায় করা উচিত। একমাত্র আল্লাহর কুদরতেই বিএনপি টিকা আছে আমি মনে করি। প্রশাসনের যা অবস্থা, আওয়ামী লীগের লোক, এই যে চুপ্পুর মতো আওয়ামী লীগের রাষ্ট্রপতি বৈশা থাকা অবস্থায় যে আপনারা চলতেছেন, এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছুই না। বাকি আপনারা অথর্ব যে একজন রাষ্ট্রপতি ঠিক করতে পারেন নাই বিএনপির, প্লাস এখন জল ঘোলা কইরা আপনারা সেই একই পথে যাইতাছেন। এনসিপি এবং জামাতের সাথে একমত হয়ে ওই পথটাই আপনারা ধরতেছেন যে না, শাহাবুদ্দিন চুপ্পু তো হাসিনার লগে যোগাযোগ করছে, ওরা অব্যাহতি দিতেইব। এখন সেকা খাওয়ার পর বুঝছেন, কিন্তু সেকা খাওয়ার আগেই তো জামাত এনসিপি, এটা কমন সেন্সের ব্যাপার। আমি অমুক দলের লোক, আমি এই পদে আছি, আমি তো তার লগেই করবো যোগাযোগ, বা তার আনুগত্য তো আমার থাকবেই। এগুলি তো বলা হয়েছিল আগে।
তো যাই হোক প্রিয় দর্শক, অবশেষে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ হচ্ছে, এটা সুখবর। আর পাশাপাশি বিচার চাই অবশ্যই। শাহাবুদ্দিন চুপ্পু তো অবশ্যই এটার পার্টনার, সে তো ওই সময়ের রাষ্ট্রপতি জুলাই আন্দোলনের সময়, সে তো অবশ্যই কোনো না কোনোভাবে এগুলির সাথে জড়িত। অবশ্যই তাকে বিচারের আওতায়, জবাবদিহিতার আওতায় আনতে হবে। এবং নতুন রাষ্ট্রপতি যাতে বিতর্কিত কেউ না হয়। বিএনপি আবার ওই আমতারেকের মতো চয়েস করতে পারে কিনা এটা দেখেন। বিএনপি নতুন যে নিয়োগগুলি করতেছে, বিকাশ রাশেদরে যদি সহকারী বানায়, আমতারেকরে রাষ্ট্রপতি বানায় কিনা সেটা দেখেন। যাই হোক, চুপ্পুর পদত্যাগ হচ্ছে অবশেষে।